হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইংলিশ সাজেশন 2025-এ, অর্থাৎ সেকশন বি, যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে ডুয়েট ডাইরেক্টেড হিসাবে। ওখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি থাকে সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট রয়েছে। এই গোটাকে প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, দেখবে এখান থেকে অবশ্যই ভয়েস চেঞ্জের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। প্রথমে দেখো, প্রমিসেস শুড বি কেপ্ট, ভয়েস চেঞ্জ করতে হবে। এটি প্রথমে দেখো কোশ্চেনটা, প্রমিসেস শুড বি কেপ্ট, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে নিয়ে আসতে হবে অ্যাক্টিভ ভয়েসে। এর অ্যান্সারটা হয়ে যাবে ওয়ান শুড কিপ প্রমিসেস। এরপর চলো নেক্সটে, হি কিল্ড হিমসেলফ, এর একটি প্যাসিভ ফর্ম হয়ে যাবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এরপর চলো নেক্সটে, দ্য পোয়েট মিট অ্যান ওল্ড ওমেন ইন দ্য ওক উড, এর প্যাসিভ ফর্ম হবে অ্যান ওল্ড ওমেন ওয়াজ মিট ইন দ্য ওক উড বাই দ্য পোয়েট। এরপর চলো নেক্সটে, আই রোট এ লেটার, এর প্যাসিভ ফর্ম হবে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। এরপর চলো নেক্সটে, হোপ ফর দ্য বেস্ট, এর প্যাসিভ ফর্ম হবে দ্য বেস্ট ইজ হোপড ফর। এরপর চলো নেক্সটে, উই পাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, এর প্যাসিভ ফর্ম হবে গোল্ড টিনসেল স্টার্স ওয়ার পাস্টেড বাই আস অল ওভার ইট। এরপর চলো নেক্সট কোশ্চেন, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য টাইম, এর প্যাসিভ ফর্ম হবে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম বাই দ্য টাইম। এবার 8 নম্বরে, ডিড ইউ টেল হিম দিস স্টোরি, এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, এর প্যাসিভ ফর্ম হবে ওয়াজ দিস স্টোরি টোল্ড হিম বাই ইউ। 9 নম্বর কোশ্চেন, দ্য সাইক্লোন ওয়াজ ড্যামেজড মেনি বিল্ডিংস, এর প্যাসিভ ফর্ম হবে মেনি বিল্ডিংস হ্যাভ ড্যামেজড বাই দ্য সাইক্লোন। 10 নম্বরে, হু রোড দ্য লেটার, এর প্যাসিভ ফর্ম হবে বাই হুম দ্য লেটার ওয়াজ রিটেন। 11তে, দ্য মিউজিক অফ A.R. রহমান ইন্টারেস্ট মি, এর প্যাসিভ ফর্ম হবে আই এম ইন্টারেস্টেড ইন দ্য মিউজিক অফ A.R. রহমান। এরপর চলো নেক্সটে, দ্য ম্যান ওয়াজ শুট লাস্ট নাইট, এর প্যাসিভ ফর্ম হবে লাস্ট নাইট দ্য ম্যান ওয়াজ শুট। এরপর চলো নেক্সটে, হি পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, এর প্যাসিভ ফর্ম হবে দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভেলপ বাই হিম। 14তে, হি ওয়াজ রিডিং এ বুক, এর প্যাসিভ ফর্ম হবে এ বুক ওয়াজ বিং রিড বাই হিম। 15তে, দ্য বয় লাভ এট দ্য ডোর, এর প্যাসিভ ফর্ম হবে দ্য ডোর ওয়াজ লাভড এট বাই দ্য বয়। 16তে দেখো, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, এটি কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে সামওয়ান এক্সটিংগুইশ দ্য ফায়ার। 17 নম্বরে, দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এর প্যাসিভ ফর্ম হবে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন। তো এই গোটা কয়েক প্রশ্ন তোমরা ভালো করে প্রিপারেশন করবে, দেখবে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।